আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে কথা বলবো। একটা প্রশ্ন যা হয়তো অনেকেই নিজেকে কোনো না কোনো সময় করেছেন। আচ্ছা, কিছু মানুষ সামাজিক নিয়মকানুন ঠিকঠাক মেনে চলতে পারে না কেন? চলেন এই ব্যাপারটার একটু গভীরে যাওয়া যাক। কখনো কি এমন মনে হয়েছে যে চারপাশের সবাই যখন একই দিকে ছুটছে ঠিক তখনই মনটা যেন উল্টো পথের কথা ভাবছে? যদি এই অনুভূতিটা চেনা চেনা লাগে তাহলে আজকের এই আলোচনাটা আপনার জন্যে। আচ্ছা, এই ব্যাপারগুলোর সাথে নিজেকে মেলানো যায় কিনা দেখুন তো। যেমন অনেক মানুষের ভিড়ে বা কোনো গ্রুপ অ্যাক্টিভিটিতে গেলে কেন যেন শক্তি কমে আসে, বা ধরুন সবাই যা মেনে নিচ্ছে সেটা নিয়েই মনে খচখচ করে, প্রশ্ন জাগে এটা কেন এমন। কিংবা পুরনো অনেক রীতিনীতিকে হুট করে খুব অযৌক্তিক মনে হয়। যদি এমনটা হয়ে থাকে তাহলে জেনে রাখুন, যারা একটু অন্যভাবে ভাবেন তাদের জন্য এই অনুভূতিগুলো কিন্তু খুবই স্বাভাবিক। তো চলুন তাহলে আমাদের প্রথম অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব এই যে সামাজিক নিয়মের সাথে একটা মানসিক দ্বন্দ্ব, এই জিনিসটা ঠিক কেমন। প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। নিজেকে একটু আলাদা বা সবার থেকে একটু বাইরে মনে হওয়া এর মানে কিন্তু এই না যে কোনো সমস্যা আছে, একদমই না। এর সহজ অর্থ হল জগৎটাকে দেখার ভঙ্গিটা হয়তো অন্যদের চেয়ে একটু আলাদা। এটা কোনো ফেলিয়ার না, এটা স্রেফ দৃষ্টিভঙ্গির একটা পার্থক্য। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই যে একটা অনুভূতি, এর পেছনে কিন্তু বেশ সলিড একটা মনস্তাত্ত্বিক ব্যাখ্যা আছে। মানে এটা শুধু একা একা ফিল করার মতো কোনো ব্যাপার না, মনোবিজ্ঞানে এর একটা নাম আছে, একটা সংজ্ঞা আছে। আর সেই ব্যাখ্যাটাই হলো আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে। বিষয়টা হলো উচ্চ ব্যক্তি স্বাধীনত্ব, বা ইংরেজিতে যাকে বলে হাই ইন্ডিভিজুয়ালিজম। চলুন তো একটু ভেঙে দেখা যাক জিনিসটা আসলে কি। মনোবিজ্ঞানের ভাষায় যদি বলি, উচ্চ ব্যক্তি স্বাতন্ত্র্য হল এমন একটা মানসিক বৈশিষ্ট্য যেখানে একজনের সেন্স অফ সেলফ বা আত্মপরিচয়টা খুব স্ট্রং হয়। এরা স্বাধীনতা খুব পছন্দ করে, আর কোনো দলের মতামতের চেয়ে নিজের লক্ষ্য আর নিজের মূল্যবোধকে অনেক বেশি গুরুত্ব দেয়। একদম সহজ করে বললে, এরা নিজেদের মতো করে নিজেদের নিয়মে চলতে ভালোবাসে। আচ্ছা, তাহলে কিভাবে বোঝা যাবে যে এই বৈশিষ্ট্যটা কারো মধ্যে আছে? এর কিন্তু বেশ কিছু স্পষ্ট লক্ষণ বা সাইন্স আছে। চলুন সেগুলোই এবার দেখে নেওয়া যাক। সাধারণত 4টা প্রধান লক্ষণ দেখা যায়। প্রথমটা হলো জানার একটা গভীর ইচ্ছা বা কিউরিওসিটি, মানে সবকিছুতে কেন এই প্রশ্নটা চলে আসে। 2 নম্বর হলো অথেন্টিসিটিকে খুব ভ্যালু দেওয়া। সোজা কথায় অভিনয় বা ভানভনিতা একদমই পছন্দ না। 3 নম্বর স্বাধীন চিন্তাভাবনা। এরা সাধারণত অন্যের কথায় ভেসে না গিয়ে নিজের বিচার বুদ্ধির উপর বেশি ভরসা করে। আর 4 নম্বরটা হলো ক্রিয়েটিভ প্রবলেম সলভিং, মানে গতানুগতিক সমাধানের বাইরে গিয়ে সমস্যার একটা নতুন সমাধান খুঁজে বের করার চেষ্টা। এখানে একটা খুব জরুরি কথা বলে রাখি, এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, এগুলো কিন্তু কোনো খুঁত বা ফ্ল নয়, একদমই না। এগুলো আসলে ওই হাইলি ইন্ডিভিজুয়ালিস্টিক মাইন্ডসেটের একদম কোর ফিচার। তাই এগুলোকে দুর্বলতা হিসাবে না দেখে বরং নিজের পরিচয়ের একটা অংশ হিসাবে দেখাই ভালো। এখন যে কোনো গুণের মতোই এই ব্যাপারটারও কিন্তু দুটো দিক আছে, মানে কিছু শক্তি আছে আবার কিছু চ্যালেঞ্জও আছে। চলুন এবার সেই দুটো দিকই একটু ভালো করে দেখা যাক। এর শক্তির দিকটা যদি দেখি তাহলে সেখানে আছে দারুণ ক্রিয়েটিভিটি, নতুন কিছু করার বা ইনোভেশনের ক্ষমতা, একটা স্ট্রং মোরাল কম্পাস বা নৈতিকতাবোধ, আর আত্মনির্ভরশীলতা। আবার অন্যদিকে চ্যালেঞ্জগুলোও কিন্তু কম না, যেমন প্রায়ই একা একা লাগা, লোকেরা সহজে বুঝতে না পারার কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, টিমে কাজ করতে গিয়ে সমস্যা বা কোনো অথরিটিকে সহজে মেনে নিতে না পারা। সত্যি বলতে কি, শক্তি আর চ্যালেঞ্জগুলো যেন একই মুদ্রার এপিটোপিট। তাহলে প্রশ্নটা হলো, এই যে স্বাতন্ত্র্য, এটাকে আমরা কিভাবে দেখব? এটাকে কি বদলে ফেলার চেষ্টা করা উচিত, নাকি এর সাথে মানিয়ে চলার অন্য কোনো উপায় আছে? তাহলে উপায়টা কি? দেখুন, আসল উপায়টা কিন্তু নিজেকে বদলে ফেলা নয়, বরং এমন একটা পরিবেশ বা এনভায়রনমেন্ট খুঁজে বের করা যেখানে এই ইউনিক বৈশিষ্ট্যগুলোই আসল শক্তি হিসেবে কাজ করবে। যেমন ধরুন, একজন ইনোভেটর বা একজন আর্টিস্ট, এমন সব ফিল্ডে কিন্তু স্বাধীন চিন্তা আর ক্রিয়েটিভিটিকে সবচেয়ে বেশি দাম দেওয়া হয়। সেখানে এই বৈশিষ্ট্যগুলোই সাফল্যের কারণ হয়ে দাঁড়ায়। এই প্রসঙ্গে বিখ্যাত দার্শনিক রাল্ফ ওয়ালডো এমারসনের একটা অসাধারণ কথা আছে। তিনি বলেছিলেন,
এই পৃথিবীতে যেটা প্রতিনিয়ত তোমাকে অন্য কিছু বানানোর চেষ্টা করে যাচ্ছে, সেখানে নিজের মতো থাকাটাই সবচেয়ে বড় অর্জন। কি দারুণ একটা কথা, তাই না? এই ব্যক্তি স্বাতন্ত্র্যের মূল স্পিরিটটাই যেন এই একটা লাইনে ধরা আছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, যে জিনিসটা হয়তো কাউকে অন্যদের থেকে আলাদা করে তোলে, যে ব্যাপারটা প্রচলিত নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে শেখায়, সেই স্বাতন্ত্র্যটাই কি আসলে তার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে? ব্যাপারটা কিন্তু ভেবে দেখার মতো।